আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই টঙ্গী গাজীপুর থেকে আসা মোহাম্মদ বদরউদ্দিন মিয়া। আচ্ছা ভাই, আপনি আমার এখানে যে নাকে হাড়বাঁকা পলিভাষের চিকিৎসাটা হয়, সেই সন্ধানটা আপনি কোথা থেকে পেয়েছেন সেটা একটু দর্শকদের বলেন। আমি এটা ইউটিউব থেকে দেখছিলাম, দেখার পরে আমার ভালো লাগছিল, বারবার ভিডিওগুলো দেখছি, দেখে একটু আমার কাছে পজিটিভলি মনে হচ্ছিল। তা আমি আজ শুক্রবার 29শে অক্টোবর নভেম্বর 29শে নভেম্বর আজ শুক্রবার এখানে আসলাম। ডাক্তার সাহেব আমাকে বেশ সময় ধরে অনেক দেখাশোনা করে বেশ সুন্দর করে পলিপাসটা পর্যবেক্ষণ করার পরে মোটামুটি সম্ভবত আমার কাছে ভালো লাগছে যে অনেক সময় আমার পিছনে ব্যয় করছে। এখন বাজে 2:19, আমি আসছি 11টা সামথিং। তার মানে এর মাঝে আমরা একটু শুধু নামাজ পড়েছি, যা সময় আমার পিছনে ব্যয় করছে, খুব যত্ন সহকারে সুন্দর করে দেখছে। মোটামুটি আমার কাছে এখন অনেক ভালো, অনেক রিল্যাক্স ফিল করছি। আচ্ছা, আপনি আমার এখানে এসে বলছেন যেমন একটা বন্ধ, নিঃশ্বাস নিতে পারি না, তো এখন কি চিকিৎসা কতক্ষণ আগে নিয়েছেন? এই তো কিছুক্ষণ আগেই নিয়েছি। কত মিনিট হবে আনুমানিক নামাজের আগে কিছুটা নিয়েছি এবং নামাজ পড়িয়ে এসে নিয়েছি। তাও মনে করেন যে লাস্ট 10-15 মিনিট হবে। হ্যাঁ। আচ্ছা, তো দেখেন দর্শক বন্ধুরা, উনি আমার এখান থেকে ওই নামাজের আগেও এক নাকের পলিবার ছিল, সেটা কাজ করছি, নামাজের পরে এসে আরেকটা করলাম। তো লাস্টটা করার পরে প্রায় 10-15 মিনিট হয়েছে। তো এখন আপনি কি আপনার নিঃশ্বাস নিতে পারতেছেন? হ্যাঁ, ভালো লাগছে আমার কাছে, জি রিল্যাক্স ফিল করছে। তো দেখেন দর্শক বন্ধুরা, আমার এই চিকিৎসাটা নেওয়ার পরপরই ভালো ফিল করে এবং নিঃশ্বাস নিতে পারে। যারা একবার নিঃশ্বাস নিতে পারে না, ওরাও নিতে পারে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে এই চিকিৎসাটা খুবই সুন্দরভাবে করা হয়। তো আপনি যে আমার এখানে চিকিৎসা নিছেন, রক্তপাত হয়েছে? না, রক্তপাত হয়নি। তো দেখেন, কোনো রক্তপাত হয়নি, সেরকম কোনো ব্যথা বেদনা লাগছে না, হালকা, যেটা সহনীয়। তো দেখেন দর্শক বন্ধুরা, তো এখানে কোনো বিনা অপারেশনে, বিনা রক্তপাতে, তেমন কোনো ব্যথা বেদনা ছাড়াই চিকিৎসাটা করা হয়। তো যারা চিকিৎসা সবাই ভালো বলছে, কেউ এমন একজন নেই যে এই চিকিৎসাকে খারাপ বলেছে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে চিকিৎসাটা 1 মাসের। তো ওনার কী সমস্যা হইতো, আপনার কী সমস্যা হইতো? আমার নাক বন্ধ থাকে অধিকাংশ সময় এবং চোখ নাক চুলকায়, তারপরে চোখ দিয়ে পানি আসে, মাথা ব্যথা করে মাঝে মাঝে। মোট কথা হইলে আমি একটা খুবই হেজিটেশন ফিল করতাম, খুব খারাপ। কিন্তু জি অ্যালার্জি আছে, প্রচুর অ্যালার্জি। এর জন্য আমি অনেক জায়গায় অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনো ফল হচ্ছে না। দেখা যাক আল্লাহ কি করে। হাড়বাঁকা আছে। তো দর্শক বন্ধুরা, এই চিকিৎসাটা আমার এখানে 1 মাসের খাওয়ার ওষুধ, আর 1 মাসের হচ্ছে নাকে ওই একটা ম্যাজিক মালিশ আর একটা ওষুধ ব্যবহারের। তো সেইখানে এই 1 মাসের খাওয়ার ওষুধ এবং 1 মাসের এই মালিশ এবং নাকে ব্যবহার ওষুধ, এই যে 2 ব্যাগ ওষুধ একটু দেখান দর্শক বন্ধুদেরকে। তো দেখেন, এই যে দর্শক বন্ধুরা, এখানে একটু কাছাকাছি করে নিয়ে দেখান, এই যে 2 ব্যাগ ওষুধ সবাইকে 1 মাসের জন্য দিয়ে দেই। তো আলহামদুলিল্লাহ সবাই এই ওষুধ খেয়ে ভালো হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই চিকিৎসাটা নেওয়ার জন্য আসবেন। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা করা হয় তা না, আমার এখানে যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার, যে কোনো ধরনের টিউমার, ব্রেস্ট টিউমার, শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হয়, ঘাড়ে, তারপরে বগলে, যে কোনো জায়গায় টিউমার হলে সেই টিউমারের চিকিৎসাটা খুবই ভালো। আমার এখানে অনেক রুগী টিউমারের চিকিৎসাটা ভালো হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, ওই জরায়ু ক্যান্সারের রুগী অনেক ভালো হয়েছে। তারপরে ব্লাড ক্যান্সার ও পাকস্থলী ক্যান্সার একজনেরই, সেই রুগী ইনশাল্লাহ মৃত্যুসজ্জায় ছিল। সেই রুগী দেশের বাড়ি গাইবান্ধা, সেখান থেকে ওই অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিয়ে সে ইনশাল্লাহ ভালো। তো এছাড়াও আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস, ফিস্টুলা, এই রোগের চিকিৎসাটা খুবই ভালো। তো এই রোগের চিকিৎসা নিয়ে অনেক ভালো ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। এছাড়াও আমার এখানে বন্ধাত্ব, সন্তান হচ্ছে না, যাদের 5, 7, 10, 15, 20 বছর, 15 বছর যাবত সন্তান হয় না,
তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়েছে এবং সেই সন্তান নিয়েও কয়েকজন এসে আমার এখানে ভিডিও দিয়ে গেছে। সেই ভিডিওগুলি ইউটিউবে পোস্ট করা আছে, সেগুলি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে। তো দর্শক বন্ধুরা, এছাড়াও আরেকটি জটিল ও কঠিন রোগ, সেটা হচ্ছে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, জয়েন্টে ব্যথা। যারা বসা থেকে উঠতে পারেন না, উঠলে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা লাগে, আবার ওঠা থেকে বসতে গেলে, নামাজ পড়তে গেলে কোমর বাথরুম ছাড়া নর্মাল বাথরুমে বসে আপনার মানে বাথরুম করতে সমস্যা হয়। এই ধরনের রুগীও আমার এখানে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ একবার সম্পূর্ণ ভালো হয়ে এসে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে। তবে আমার এখানে যারা ভালো হয়েছে সবাই বেশিরভাগ ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলি ইউটিউবে পোস্ট করা আছে। তো আপনারা দয়া করে ইনশাল্লাহ সেই ভিডিওগুলি দেখবেন, দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার আগ্রহ থাকবে। এবং আমার এই ক্যাপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আশা করি ইনশাল্লাহ চলে আসবেন। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিও আজকে আর আমি এখানে বেশি দীর্ঘায়িত করব না। তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।